তৎসম শব্দে যদি রস্বই দীর্ঘ এ ওই উ ও এর পরে যেই শটা আসবে সেই শটা হচ্ছে মূর্ধন্য স। স হলো তিনটা, একটি তালব্য স, দন্ত স, আর একটা হলো মূর্ধন্য স। তাহলে দেখো নিয়ম, রস্বই দীর্ঘ এ ওই উ ও এর পরে যেই শটা আসবে সেই শটা কিন্তু হবে মূর্ধন্য স। যেমন দেখো ঈশন, রস্বইর পরে যে শটা আসতেছে সেই শটা কিন্তু মূর্ধন্য স, এবং আমরা জানি মূর্ধন্য স এর পরে কিন্তু তৎসম শব্দে মূর্ধন্য ন হয়। যেমন বিষয়, রস্বইকারের পরে যে শটা আসতেছে সেই শটা কিন্তু মূর্ধন্য স। দীর্ঘকার দেখি, যেমন ঈষৎ, দেখো দীর্ঘকারের পরে যে শটা সেই শটা কিন্তু মূর্ধন্য স। তারপর দেখো ভীষণ, মূর্ধন্য স এর পরে দীর্ঘকারের পরে মূর্ধন্য স, আর এই মূর্ধন্য স এর জন্য আবার কিন্তু এখানে মূর্ধন্য ন বসতেছে। তারপর রস্বউতি দেখি, উষ্ণ, এই রস্বউকারের পরে কি বসবে? মূর্ধন্য স, তারপরে মূর্ধন্য স এর ফলে আবার কি মূর্ধন্য ন বসবে, উষ্ণ। তারপরে দেখো সুষম, রস্বউকারের পরে যে শটা আসতেছে সেই শটা কিন্তু মূর্ধন্য স। ভূষণ, দীর্ঘকার দে, ভূষণ, তারপর হচ্ছে মূর্ধন্য ন। ভূষণ, দূষণ, মূর্ধন্য স আর হচ্ছে মূর্ধন্য ন, দূষণ। এষা, একার দিয়ে, এষা। তারপর দেখো দেশ, মূর্ধন্য স। তারপরে বৈষ্ণব, ঐকার দিয়ে, বৈষ্ণব, ঐকার দিয়ে। তারপরে বৈষয়িক, যে শটা আসতেছে সেই শটা কিন্তু কি আসতেছে? মূর্ধন্য স। কোষাধ্যক্ষ, উকারের পর কোষা, মূর্ধন্য স আসতেছে কোষাধ্যক্ষ। তারপর দেখো ঔকার দিয়ে পৌষ, তারপর দেখো কৌশেয়। কিন্তু শিক্ষার্থী বন্ধু, এগুলোর আবার ব্যতিক্রমও আছে। যেমন দেশ, দিশা, দেশ, একারের পরে কিন্তু তালব্য স হয়েছে, দিশা। রস্বইকারের পরে তালব্য স হয়েছে, দিশা। তারপরে বেশ, একারের পর তালব্য স হয়েছে। নমস্কার।